নিশির হইলে লবণ, নিশিরটা আপনার লবণ। যদি বিশ্বাস না করেন সকালবেলা আজকে বলে দিই, শিশিরটা একবার মুখে দিয়ে দেখবেন, দেখালে সিরিপ লবণ। যখন কুয়াশা পড়ার পর ওই ঘাসের মাথায় যে শিশিরটা থাকে না, জিব্বার মাথায় দিয়ে দেখেন লবণ। আমার নাম মোহাম্মদ মাসুম ফরাজি, আমার গ্রাম ধামসাদ, থানা উজিরপুর, জেলা বরিশাল। আমি এই পানের বরজের কাজই করি। তখন আমার বয়স হইলে আপনার 8 বছর 9 বছর উঠতে শুরু করছি আমার জীবনে। টর্কি দিয়ে আমরা লোক আনতাম, টর্কি দিয়া ওরা কাজ করতো, ওদের কাজ দিয়ে আস্তে আস্তে আমরা কাজ শিখে তারপর আমরা বরজ করছি, কইরা এরপর আস্তে আস্তে আমরা শুরু করছি। আমরা ইয়াতে বাবুগঞ্জতেও করছি, উজিরপুরে তো আমার বর আছে, এইটা আমি নূতন নিছি জায়গাটা। আমার হইলে 4টা ধরেন 400 বর আছে আমার, 400 বর। ছলা লাগবে এবং বাঁশ লাগবে, তারপর আপনার উপরে গুণা লাগবে, এই যে হুসটে লাগবে, বুঝছেন। এরপরে আপনার মাটি আপনার কাটতে হইবে, লো কাটিয়ে আবার এরকম পিলি বাঁধতে হবে। বাঁধার পরে আবার এই পিলিটা ভরতে হবে। ভরার পরে আবার এটারে আপনার এই যে এখন ছাঁচতে আসি, ওই যে ওই সাইডে দেখছেন না, সাইজে ফেলাইছি, সাইজে আবার ইসের গোড়ায় দিতে আসি। আমি চারা সংগ্রহ করছি। প্রথমে আনছি টর্কি রামসিদ্ধি দিয়া, প্রথম চারা আনছি ওই জায়গা থেকে। ওই জায়গা থেকে আনিয়ে আমরা শুরু করছি। আপনার ধরেন 10 মাস লাগবে, 10 মাস লাগবে। ধরেন এই লতাটার কাইটা এই তিনটা, 2টা পান থাকবে, আপনার এইটা থাকবে, ঠিক আছে। থাকার পরে ওরে রোপণ করতে হবে। ওরে রোপণ করতে হইবে আইল বান দিয়া, মাটি লাগবে গুঁড়া। তারপর ওরে লাগাবার পরে যদি বর্ষা পাবে, বর্ষা না পাইলে পানি দিতে হইবে। পানি দিয়া ও ধরিয়ে বই থাকবে। এটা লাগাইতে পারে কার্তিক অগ্রহায়ণ পৌষ, এর ভিতরে ওরে রোপণ দিতে হইবে। আমি এই বরসটা করছি। ধরেন আমার 10 জন লোক আমার আন্ডারে কাজ করে। ধরেন ওদের সংসারও চলে, আমার সংসারও চলে। ওদের সংসারও চলে, আমার ধরেন আমার দ্বারা তো 10 জন উপকৃত হইবে। আমি তো টাকা ব্যাংকে ইনভেস্ট করে থুই নাই কিসের জন্য, যে আমি একটা প্রতিষ্ঠান করি, এই প্রতিষ্ঠানে 10 জন মানুষ যদি কাজ করে, সে তো ইনভেস্ট হইবে, তার সংসার চলে গেলে আমিও আমার সংসার চললো। বাজার এখন ভালো আছে, এখন ভালো পজিশনে, খারাপ আছে খারাপ পজিশনে, ওইটা বলা যায় না। বেতন এদের ধরেন খাওয়ন পরন দিয়ে 600 টাকা বেতন দিই। সিজন তো এখনই আসছে সিজন। এইটা হইলে আপনার জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস পর্যন্ত সিজন, বুঝছেন। আশ্বিন মাস পর্যন্ত হবে, যে নিচে আপনার নিশিরটা না আসে। নিশির আসলে হলে পান পাইকে যাইবে সব, এবং সাইড দিয়ে বেড়া দিয়ে এইভাবে আটকাই দিতে হইবে, যে কোনো বাতাস না ঢুকে, কুয়াশা আপনার না ঢুকে। বর্ষার সময় তো পানের বাজার কম থাকে, তো পানি উঠে গেলে আবার হিসে ফেলাই না। ওটা ধরেন আপনি যদি 2 দিন 3 দিন তলাই থাকে, তো নষ্ট হয়ে যাইবে। এর আগেই তো ধরেন আমরা মেশিন লাগাইয়া ওরে পরিচর্যা করে রাখি। লেবারের বেতন দিয়া ঠিয়া খাইয়া ঠাইয়া সমান থাকা যায়। আমি জমি কিনছি, আমার ছেলেপান মানুষ করছি, লেখাপড়া করাইছি। আমি লেখাপড়া করতে পারিনি, আমার ছেলেপান ডেভেলপ করাইছি। ওটা কোনো ব্যাপার নাই। মাটির কাজ করতে আছে, কিনে পায়ে একটু কাটিয়ে গেছে, ওটা স্বাভাবিক। না এরকম কোনো বড় ধরনের সাপ ঠাপ ওটা কি সাপ টাপ তো ধরেন থাকতেই পারে। ও এখন পর্যন্ত আমাদের দাদা পড়লে ওগুলো নেড়াই যেতে, এ জায়গায় কোনো সাপ আমি পাই নাই। ঝড়ে নষ্ট করিয়ে ফেলাই চেষ্টা করে। ধরেন এই যে বাঁশটা ধরছেন, এই বাঁশটা যদি পুরান হয়ে যায়, ওরে পাল্টাই দিতে হইবে। ওরে পাল্টাই নিলে তো ঝড়ে ভাঙিয়ে ফেলাইবে। এটার ভিতরে সার লাগে। ধরেন আমি আপনার এরি ধান রোপণ যখন করে, তাইলে আপনার ওই যে ফসফেট, পটাশ, এগুলো ব্যবহার করা যায়। এবং 1 নম্বরে লাগবে আপনার খৈরটার কাজ হইলে, ওই খৈরটা হইলে পানটারে আপনার সুস্থ রাখবে। বিষ প্রয়োগ করা লাগবে। ধরেন পোকা আইছে, ওই যে তরকারিতে বিষ রোপণ করে, ঠিক আছে, ওগুলো কিছু দিতে হইবে। আপনার 1 সপ্তাহ পর দিতে হইবে। আপনার মহানলী জাত আছে, শিরফুলির জাত আছে, সালতাবুডির জাত আছে, এরপর আপনার পাতাবাহারের একটা জাত আছে। আমার দ্বারা শোনেন, আমাদের দেশের এলাকার, আমাদের দেশের পান্ডাই রানিং ভালো। সেটা কোনটা? এই জাত। এটা হইলে শিরফুলি। খাই মাঝে মাঝে, প্রায় খাই, প্রত্যেক দিনই খাই। পানে উপকার আছে, আবার ক্ষতিও আছে। পানে ধরেন পান খাওয়ার সিস্টেম আছে। পানটা আপনি চুন সুপারি ছাড়া খাইবেন, উপকার আছে। চুন দিয়ে খাবেন, সুপারি দিয়ে খাবেন, ও ক্ষতি কিছু করবেই। এর সাথে জর্দা প্রয়োগ করবেন। এই যে ধরেন লতাটা, এইটা ধরেন, এটা পান আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এটা 16টা পান থাকতে হবে, 16টা 17টা থাকবে। তো থাকার পরে এইভাবে আমরা আস্থা যদি পর কেউ কেনে, তা আমরা বিক্রি করে ফেলাই। আবার মুঠ হিসাবে কেনে 80 হলে 1 পণ, বুঝছেন। ওইভাবে আমরা বিক্রি করি যদি কেউ প্রয়োজন হয়। না, এটা পাইকারি কোনো বিক্রি হয় না। ধরেন ওইটার ভিতরে বাছট করে ফেলাম, গুঁড়োটা আলাদা ফেলাই দেবো, বড়োটা দিয়ে নিয়ে নেব। এইটা 2 দ্বারা বিক্রি হইবে। ধরেন ছোটোটা আলাদা বিক্রি হইবে আলাদা রেটে, আর ওই বড়োটা আলাদা রেটে বিক্রি হইবে।